সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ। স্বর্ণমুকুট জয়ন্তীর ইয়ান আরা পুরস্কার আগে জনগণের সামনে উন্মোচিত করছি যে আসলে স্বর্ণ কিনা। বাইশালরে যদি আরো ধর্মীয় শিক্ষা দিই তাহলে সমাজের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড হয়তো তারা বিরত থাকিবে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। সারা দেশ তুন সেরা গীতারত্ন খুঁজি বাইর করত ফল্লেবারের ডললে চট্টগ্রামের মধ্যে সনাতন হিন্দু ধর্মর গীতা পাঠ প্রতিযোগিতা লই ওকে বড় ধরনের আয়োজন করতেজার বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটি। বাইশালরে যদি আরো ধর্মীয় শিক্ষা দিই বা নৈতিক শিক্ষায় শিক্ষিত করি তাহলে সমাজের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড হয়তো তারা বিরত থাকিবে এবং ইয়ে নেই আর মূল উদ্দেশ্য যাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করব। এখন বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম সৃষ্টি হয়েছে, এই সমস্ত যারা নৈতিক শিক্ষার অভাবের হারণে এই ধরনের ঋণ সৃষ্টি হয়, এই নতুন রোধ হলে মূলত আর উদ্দেশ্য। বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির ফকতুন আরা সর্বপ্রথম বাংলাদেশের স্বর্ণ মুকুট গীতা প্রতিযোগিতার আয়োজন করি। সনাতনী সম্প্রদায়ের মানুষ যদি ওর গীতার মাধ্যমে অর্থাৎ নিজের জীবনের গঠন করে তাহলে এই মানুষ কোনো সময় খারাপ হইতো না, খারাপ হতে যাইতো না। আরা সন্তান লড়ে এভাবেই গড়িয়ে গীতামুখী করিবার বলে আর এই প্রয়াস। প্রায় 4 বছর ধরে অনলাইনে চলি নিয়ে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব 8 এপ্রিলের 19 তারিখ শুক্রবার নগরীর গোলপাহাড় শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দিরত সকালে গীতা প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হইব, যেরে প্রায় 1000 পরীক্ষার্থী অংশগ্রহণ করিব। আর তখন হিসেবে চিন্তা ভাবনা করলাম যে আর গীতা প্রতিযোগিতার আয়োজন করি অনলাইনে। তখন অনলাইনে প্রায় আর 5700 প্রতিযোগী অনলাইনে অংশগ্রহণ করি কোভিডের ভিতরে। তখন তারা আর লটারির মাধ্যমে এখন বিজয়ী ঘোষণা করি বললে বলি তখন লটারির আয়োজন করলো। তখন আর কম্পিউটার সিস্টেম ওকে লটারির আয়োজন করি উন্মুক্ত আছে, কম্পিউটার যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো তারা দেখতো। এইভাবে লটারিতে অংশগ্রহণ করি। এটা তো আর প্রথম পর্বের দ্বিতীয় অংশ মিলিয়ে পুরো দেশের তো 194 জনের আর গীতা সম্পর্কে যাদের ধারণা আছে সেরা গীতা জ্ঞানী মনোনীত করলো মহারাজ যে আসলেই তারা গীতা জানে। আর আগে পরীক্ষার আয়োজন করি কি বলছে আগামী 19 এপ্রিল শুক্রবার সকাল 10টায় চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরত অনুষ্ঠান হইব। বেগুনের মিলিয়ে যারা অনলাইনে বিজয়ী হইয়ে তারারও একসাথে হইব এবং যারা উন্মুক্তভাবে অংশগ্রহণ করিব তারাও একই সাথে তারা রঙে অংশগ্রহণ করবে। এই গীতা পাঠ প্রতিযোগিতা উপলক্ষে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখি আয়োজক। তো আমরা কোভিডকালীন পুরস্কার ঘোষণা করলাম যে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, চতুর্থ পুরস্কার, পঞ্চম এবং ষষ্ঠ পুরস্কার। তো এখন যেহেতু উন্মুক্ত প্রতিযোগিতার মধ্যে প্রায় 800 প্রতিযোগী আর নতুনভাবে আবার সংযুক্ত হই। এই বাংলাদেশের এই প্রথম আর বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ স্বর্ণমুকুট প্রতিযোগিতা আয়োজন করা হইতেজার 19 তারিখ। আর যে পুরস্কার নিয়ম প্রথম পুরস্কার হল দিয়ে গীতা খচিত স্বর্ণমুকুট একটি, এবং দ্বিতীয় পুরস্কার হল কি ওম খচিত স্বর্ণমুকুট একটি, আবার তৃতীয় পুরস্কার ওম খচিত লকেট 2টা যৌথ, তৃতীয় 2জন, এবং চতুর্থ পুরস্কার হারমোনিয়াম, এবং পঞ্চম পুরস্কার 5000 টাকার সমূল্য প্রাইজ বন্ড। তারপরে ষষ্ঠ পুরস্কার হচ্ছে একটা ডিম পট 65 জন এবং সার্টিফিকেট সহ 25 জনকে দিয়ে হইব। আর স্বর্ণমুকুট জয়ন্তীর ইয়ান আর পুরস্কার আগেই জনগণের সামনে উন্মোচিত করছি যে আসলে স্বর্ণ কিনা। আর যেহেতু আর বিভিন্ন জনের বিভিন্ন মত থাকে ইয়ান আর খণ্ডিত করি বেলা বলি আজ ওনারার সামনে আর হাজির হই যে আসলে আর যে মুকুটটা দির আসলে স্বর্ণ কিনা সে ইয়ান পরীক্ষিত উন্নত করছি। এপ্রিলের 17 তারিখ বুধবার গীতা প্রতিযোগিতার স্বর্ণমুকুট উন্মোচন অনুষ্ঠানত অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন আর কে দাস রপু, সাধারণ সম্পাদক লায়ন মুনমুন দত্ত মুন্না, যুগ্ম সম্পাদক বেলটন কান্তি নাথ, সাংগঠনিক সম্পাদক পাপড়ি কারণ ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী দাস, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের আনোয়ারা উপজেলা কমিটির সভাপতি উৎপল সেন গুপ্ত, শিবু প্রসাদ ভদ্র। 19 এপ্রিল যে সারা দেশ ব্যাপী স্বর্ণমুকুট গীতা প্রতিযোগিতা বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের পক্ষতুন ঐতিহ্যার ইয়ান গোলপাহাড় শ্মশান খালিবাড়ির মধ্যে অনুষ্ঠিত হইব। এটার মধ্যে আর প্রতিযোগিতা হইব এবং আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হইব, আলোচনা হইব, সাংস্কৃতিক অনুষ্ঠান হইব। আর চট্টগ্রামবাসীর বেগুনের আহ্বান থাকবে এই অনুষ্ঠান উপভোগ করিবার বলে শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের তারা আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব এবং যারা অংশগ্রহণ ন করে তারাও যাতে এই অনুষ্ঠান চাই এবং চট্টগ্রামের এই অনুষ্ঠান তারা যাই যাতে হইতে পারে যে তারা আগ্রহ সুন্দর অনুষ্ঠান করিতে পারি। C+ চট্টগ্রাম।